রাউজানের বাতাসে এখন ধানের গন্ধ, মাঠ জুড়ে সোনালি পাকা আমনের শীষ। ধান কাটা শুরু হতেই প্রাণ ফিরে পেয়েছে শতবর্ষী ফকিরহাট। বছরের এই সময় হাটটি পরিণত হয় শ্রমজীবী মানুষের মিলন মেলায়। রাউজানের সরকারি হাই স্কুলের সামনে প্রতি রবি ও বৃহস্পতিবার বসে এই ঐতিহ্যবাহী হাট। ফসলের মৌসুমে নেত্রকোনা, সিলেট, ভোলা, কক্সবাজার সহ নানা জেলা থেকে ছুটে আসেন পরিযায়ী শ্রমিকরা। কেউ অভিজ্ঞ, কেউ নবীন। মানুষ নিলেই বেলটিতে আরো সদস্যরে খরচ আছে, খানা চা নাস্তা আর একটা সপ্তাহে 3 বেলা নাস্তা হাম করেও বিড়ি জম করিব 1000 টাকা একটা মানুষ স্যার নানা মানুষ লইন পারি এভাবে বলি কিভাবে শ্বাস গরম যায় বা আরা কৃষকরা তো মরে যায় এভাবে বলি শাসন লয় খরচ লয় অনার এন্ডিন হয় দেখ কিছু পরিপূর্ণতা নয়। গতকাল বিকেলে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শত শত শ্রমিক দরদাম করেন জমির মালিকদের সঙ্গে। আগে মানে 20 টাকা দর এখন মানে 900 টাকা। ধান কাটার এই উৎসব গ্রামীণ জীবনে এনে দেয় নতুন প্রাণ। অন্যদিকে কাজের আশায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের কেউ কেউ সকাল থেকে অপেক্ষায়। বিভিন্ন ফসল মৌসুমের শুরুতে এবং ফসল মৌসুম শেষে অর্থাৎ ধান বা অন্যান্য ফসল কর্তন করার সময় আমাদের পরিযায়ী শ্রমিক যারা ওনারা আসে এখানে এবং যারা কৃষি কাজ করেন অর্থাৎ আমাদের যারা বড় কৃষক তারা কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের এসে ব্যক্তিগতভাবে দরদাম করে যাতে যতটুকু প্রয়োজন ততটুকু পরিযায়ী শ্রমিককে নিয়ে যান এবং সেই অনুযায়ী কিন্তু পারিশ্রমিক প্রদান করেন। স্থানীয়দের মতে এখান থেকে প্রতিদিন শত শত শ্রমিক কাজ নেয় বিভিন্ন এলাকায়। ধানের মৌসুমে ফকিরহাট এখন শুধু শ্রমিক বাজার নয়, এ যেন রাউজানের এক জীবন্ত উৎসব। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।